হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। টাইটেল এন্ড থাম্বনেলে কিন্তু বুঝিয়ে গিয়েছো আজকে আমরা খেলতে যাচ্ছি আবারও মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট নাম্বার 15। তো গাইস, আজকের ভিডিওতে আমরা সহজ পদ্ধতিতে পকেট এডিশনে একটা গোল্ড ফার্ম বানাতে যাচ্ছি, যেটা অনেক অসাধারণ হবে ভাই। তোমাদের জন্য এটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। তোমরা যারা যারা গোল্ডেন ফার্ম বানাতে পারো না, এই ভিডিওটা তাদেরই জন্য। আর এটা হচ্ছে আমাদের সার্ভাইভাল সিরিজের 15 নাম্বার পার্ট। তোমরা যারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা জানো আমি এই সিরিজে আমাদের আয়রন ফার্ম, তারপর সুগার ফার্ম, আরো অনেক ফার্ম বানাইছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর গাইস, তোমরা লাইক করো না, সাবস্ক্রাইব করো না, আমি বুঝি না ভাই। হাজার হাজার ভিউ হয়, একজনে একটা করে সাবস্ক্রাইব করলে তো হয়ে যায় আমার 1000 জন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই প্লিজ ভাই তোমরা একটা করে সাবস্ক্রাইব করে যাইও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। অলরাইট গাইস, এটা হচ্ছে আমাদের ওয়াল। তোমাদের জন্য এখন একটা অনেক বড় একটা সারপ্রাইজ রয়েছে, দেখবা গাইস। তো চলো আমরা আমাদের সারপ্রাইজটা দেখিয়ে দিই। এই যে দেখো, আমরা আমাদের পুরাতন ঘরটা ভেঙে একটা নতুন ঘর বানিয়েছি। দেখো গাইস, এটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা। আর তোমাদেরকে আমি আমার ঘরের ভিতরে গিয়ে দেখাবো, তার আগে দেখো আমি বাইরের দিকটা দেখিয়ে দিই। ভাই দেখো, আমার থেকে ভাই এই ঘরটা অনেক ভালো লাগতেছে। এটা আমি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে বানাইছি। তো তোমরা যদি এই ঘরটা কিভাবে বানাইতে হয় সেটা যদি আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য আলাদা করে একটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মধ্যে এই ঘরটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। তোমরাও এই ঘরটা বানাইতে পারো। তো চলো এখন আমাদের ঘরের ভিতর যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমাদের গেট, ডাবল ডোরওয়ালা গেট। তো এই পাশে দেখো ভাই, আমাদের এ পাশে একটা রয়েছে চেস বক্স। এখানে আমাদের কিছু নাই, এটা এমনি রাখছি। আর এ পাশে আমাদের কিচেন রুম, এখানে গোস্ত আছে, মাছ আছে, আর এইগুলো হচ্ছে আমাদের চুলা মুলা এগুলা। আর এ পাশে আমাদের ছোটোখাটো একটা চেস রুম আছে। এখানে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের আয়রন, ডায়মন্ড, গোল্ডেন, এগুলো আমি এখানে রাখি। নিচে আছে আমাদের ডায়মন্ড, আমার থেকে 2টো ডায়মন্ড আছে ভাই। দেখছো আমি কি গরিব গাইস, আমার একদিন মাইনিংয়ে যেতে হবে। তো এখানে রয়েছে আমাদের, এরে ভাই কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের গোল্ডেনের চেস বক্স। এখানে আমি সব গোল্ডেন সাজিয়ে রেখেছি। তারপর আমাদের নিচে রয়েছে ইমরালের চেস বক্স, দেখাই এটা। ওকে, কিরে ভাই ইমরালের চেস বক্স খুলতেছে না, আচ্ছা বাদ দাও। এখানে দেখো আমাদের ফসল ফলাদির চেস বক্স রয়েছে, এগুলো দিয়ে আমি ট্রেড করি এবং ইমরাল কামাই। তো এখানে আমাদের রয়েছে আবিজাবি, মানে কি এগুলা ব্লক এগুলো এখানে রেখে দিই, এগুলোও আবিজাবি। তো এগুলো এমনি রাখছি। তো চলো এখন আমরা বাইরে গিয়ে তোমাদেরকে আমাদের দ্বিতীয় তলাটা দেখাই, আমাদের বেডরুমটা দেখাই। এই সাইডে আমাদের ছোটোখাটো একটা সিঁড়ি, আমাদের দ্বিতীয় তলা হচ্ছে এটা। দেখো গাইস, আমাদের বেডরুম ভাই, এটা আমি অনেক কষ্ট করে সাজিয়েছি। এটা হচ্ছে আমাদের ক্যাট। আমাদের ভাই একজন বলছিল নামটা রাখতে, নামটা রাখছিলাম। তো এখানে রয়েছে আমাদের আর্মার, শর্ট, তারপর নানা কিছু আছে। তো বাইরের দিকে তোমাদেরকে নিয়ে যাই। আরে ভাই কিরে, রাত হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এ পাশে রয়েছে আমাদের ছোটোখাটো একটা কি জানি বলে সুইমিং পুল। তো গাইস, এই সুইমিং পুলটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। একটু গোসল করে নিচ্ছি। তো ভাই রাত হয়ে গেছে, এখন আমাকে কিন্তু ঘুম যাইতে হবে, না হলে ক্রিপার এসে আমার শখের বাড়িটাকে ধ্বংস করে দিবে। ভাই রাতে অনেক পেয়ারা লাগতেছে আমার ওয়ালটাকে। চলো আমরা ঘুমিয়ে যাই এখানে। তো চলো আমাদের স্লিপিং টু গেট দিস নাইট। ওকে, তো এখন আমাদের গুড মর্নিং গাইস, আমাদের সকাল হয়ে গিয়েছে। এখন আমাদের কাছে দেখ, কিরে ভাই সূর্যটা এত সুন্দর লাগতেছে। ওরে ভাই, আজকের পরিবেশটা অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। তো চলো আমরা আমাদের গোল্ড ফার্ম বানানোর জন্য প্রস্তুতি নিই। তার আগে গাইস, আমি এখানে প্রথমে আমি সাইনবোর্ডগুলো নিয়ে নিই। সাইনবোর্ড কেন নিচ্ছি জানো গাইস? তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো, রেগুলার ভিডিও দেখো, রেগুলার কমেন্ট করো, তাদের নাম আমি আমার ঘরের পিছনে লিখে রাখতে চাই। এখানে আমাদের সাইনবোর্ডটা লাগাবো। তো প্রথমে আমরা যার নাম লিখবো এখানে, সেটা হচ্ছে আলমগীর ভাই। তো গাইস, তোমরা এরকম ভালো ভালো কমেন্ট করো, তোমাদের নামও আমি এখানে লিখে রাখবো। আর যারা যারা কমেন্ট করো তাদেরকে আমার মন প্রাণ থেকে অনেক অনেক ধন্যবাদ।
অ্যান্ড দ্বিতীয়জন হচ্ছে আমাদের ফারিয়া আপু। তুমিও ভালো ভালো কমেন্ট করো, প্রতিদিন কমেন্ট করো দেখি, তাই তোমার নামও এখানে লিখে রাখতেছি। তো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হয়তোবা আমার ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লাগে, তাই তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এখানে আমি দুইজনের নাম লিখেছি, তো এখানে আরও অনেকজনের নাম লেখা হবে। এখানে প্রথমে লিখছি আলমগীর ভাই আর ফারিয়া আপু, আলমগীর খান ভাই, ঠিক আছে। তো এই পুরোটা আমরা আমাদের সাবস্ক্রাইবারদের নাম দিয়ে ভর্তি করে ফেলবো। দেন আমরা এখানে একটা আনলিমিটেড লাভা পুল বানাইছি, এটাও আমি অফলাইনের মধ্যে করছি, ভিডিও করি নাই। তোমরা যারা যারা বানাইতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি এটাও তোমাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব। এখানে উপরের দিকে আমরা অনেক বাকেট লাভা দিয়েছি, দেখো এখানে অনেক। ওরে ভাই কিরে, আরে ভাই আমার সব কিছু জ্বলে গেছে ভাই, একটু সাবধানতা অবলম্বন করলে এটা হতো না। আরে ভাই মারা গেলাম রে, ফালতু একটা জিনিস। আচ্ছা যাক, আমি এখান থেকে আরও কিছু নিয়ে নিই, তারপর আমাদের গোল্ড ফার্মটা বানানো শুরু করে দিই। তো গাইস এই চেস্টের মধ্যে আমাদের গোল্ড ফার্মে সব কিছু রাখা রয়েছে। এখানে আমাদের অবসিডিয়ান 39টা আছে, বাট আমাদের 39টা লাগবে না, আমাদের লাগবে 4 নং 36টা। 36 হলে আমাদের অবসিডিয়ান তাহলে হয়ে যাবে। আমি এখানে বাড়তি কিছু রেখে দিয়েছি, তো এগুলো আমি যদি ভেঙে আমার পকেটে নিয়ে নিই। ওকে, আমরা আমাদের পকেটে নিয়ে নিয়েছি। তো আমাদের এখন যেতে হবে আমরা যেখানে আমাদের গোল্ড ফার্মটা বানাবো। তোমরা চাইলে যে কোনো জায়গায় তোমাদের গোল্ড ফার্মটা বানাতে পারো। আমি একটু সৌন্দর্যের জন্য আমাদের পাহাড়ের উপরে গোল্ড ফার্মটা বানাবো। এখানে দেখো অনেক সুন্দর করে আমি, কিরে আরে বৃষ্টি আসার সময় পাইলো না নাকি? ফালতু মার্কা বৃষ্টি, আমি গেমে ঢুকলে শুধু বৃষ্টি হয় ভাই। আমি এখানে এই জায়গাটা সমান করে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। তো এখানে আমাদের চেস বক্স রেখে দেব। আমি বৃষ্টির পরে এসে তারপরে ভিডিওটা অন করব ভাই। এই বৃষ্টি আমার থেকে অনেক বিরক্ত লাগে ভাই। তো এখানে আমাদের যাবতীয় সব কিছু রেখে দিই, তোমাদের সাথে আমি বৃষ্টির পরে দেখা করতেছি। অলরাইট গাইস, আমাদের ওয়ার্ল্ডে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের গোল্ড ফার্মটা বানানো শুরু করব। চলো আমাদের জায়গার মধ্যে আমরা চলে যাই। অলরাইট গাইস, এখানের মধ্যে প্রথমে আমরা একটা র্যান্ডম ব্লক দিব, তারপর আমরা 9 ব্লক অবসিডিয়ান দিব। 1 2 3 4 5 6 7 8 9 এবং আরে ভাই 10টা হয়ে গিয়েছে, আমাদের 9টা দিতে হবে। তো ভাই 9টা দিব, তারপর একটা র্যান্ডম ব্লক দিব। এরে মুরগি কি করস, ভালো আছোস? তো উপরে দিয়ে আবারও 9 ব্লক অবসিডিয়ান দিব। তো আমরা এখান দিয়ে 9 ব্লক অবসিডিয়ান দিয়ে দিই ভাই। 9x9 করে একটা আমাদের পোর্টাল বানাতে হবে। এখানে 9 ব্লক এবং 10 ব্লকের সময় আমাদের একটা আলাদাভাবে একটা র্যান্ডম ব্লক লাগাইতে হবে। তো এখান দিয়েও আমাদের কিছু অবসিডিয়ান দিয়ে দিতে হবে। 9x9 ভাই, তোমরা মনে রাখো 9x9 হবে আমাদের অবসিডিয়ানগুলো। তো এখানে একটা র্যান্ডম ব্লক দিয়ে দিয়েছি আমি। এখন তো আমি বেজালে পড়ে গিয়েছি ভাই, আমার থেকে লাভা বাকেট সরি পানির বাকেট নাই। আমি এখন নিচে যাব কিভাবে ভাই? নিচে লাফ দিলে তো আমি মারা যাব। আরে চান্দু, আরে ভাই কিভাবে নিচে নামবো? এ ভাই কেউ তো আমাকে বাঁচাও। ওই ভিলেজাররা কেউ দৌড়ো, ওরা তো মৃত মানুষের মতো, জীবনে আমাকে বাঁচাবে না। আচ্ছা কপালে যা আছে আছে, দেখা যাক। আমি এখান থেকে লাফ দিব, ব্যাট দিয়ে লাফ দিব ভাই। ইয়ো ইয়ো, আরে ভাই বেঁচে গিয়েছি, আমার একটা হেলথ কাটছে শুধু। আচ্ছা এবারে তো বেঁচে গিয়েছি ভাই। এখানে আমি আমাদের ব্যাটটা রেখে দিই, রিসপন পয়েন্ট সেট করে রেখে দিই। তারপর আমাদের এখানে আবারও 9x9 একটা ব্লক মানে অবসিডিয়ান দিতে হবে। ওকে, আমরা এখানে অবসিডিয়ান দিচ্ছি। তো এই পাশে একটা ব্লক লাগিয়ে এই পাশে গিয়ে তারপর আমি উপর দিকে তাকিয়ে তারপর ব্লকগুলো দিয়ে দিই। ওকে হয়ে গিয়েছে, এখন আমাকে নিচে নামতে হবে, তারপরও ড্যামেজ খেলাম। ওকে, তো আমাদের 9x9 একটা পোর্টাল বানানো কমপ্লিট। এখন যাবতীয় কাজগুলো আমাদের করতে হবে। ও আরেকটা কথা বলিনি ভাই, আমাদের মাইনক্রাফট অনুযায়ী সূর্য যেদিকে উঠে এবং যেদিকে ডুবে ওই দিক করে আমাদের পোর্টালটা বানাইতে হবে। তো এখন আমরা সূর্য যেদিকে ডুবে ওইদিকে স্টোন ব্রিংস লাগিয়ে দিয়েছি। তো এখানে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম বানাইতে হবে। দাঁড়াও আমি প্ল্যাটফর্মটা বানিয়ে ফেলি। এখানে 3 ব্লক আমাদের একটা প্ল্যাটফর্ম বানাইতে হবে। তো 1 2 3 তো এখন আমাদের প্ল্যাটফর্ম বানানো শেষ। তো এই ব্লকটা আমি কেটে দিই, তারপর আমাদেরকে এই পাশ করে অবজারভার লাগাইতে হবে। ওকে ওকে ওকে, তো আমাদের অবজারভারগুলো লাগানো শেষ। এখন এই সাইডে আমাদের কিছু প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তো গাইস আমি এই প্ল্যাটফর্মটা তৈরি করতেছি, দেখো তোমরা কিভাবে তৈরি করতে হয়। দেন আমরা এখানে 1 বাকেট লাভা দিব, তাহলে আমাদের পোর্টালটা অন হয়ে যাবে। দেখো
ইয়েস, তো আমাদের পোর্টালটা অন হয়ে গেছে। দেন আমরা স্টোন বিল্ডিংসের উপরে একটা আমাদের লিভার লাগাবো। ওকে, লিভার লাগানো শেষ হলে ওইটার ভিতরে একটা ওয়াটার বাকেটে রেখে দিব। তো দেখো আমাদের এটা অন হয়ে গেছে। তো আমাদের এখন এই লিভারটা একটু বন্ধ করতে হবে। ওকে, আমরা বন্ধ করছি। আমাদের সূর্য যেই দিকে উঠে ওই দিক করে আমাদের এখন বাকি কাজগুলো করতে হবে। আমরা গোল্ড 5 পিকলিং থেকে, তো আমাদের পিকলিংগুলো যেদিকে পড়বে ওইদিকে আমাদের 2 ব্লক করে এখান দিয়ে খুঁড়তে হবে। তো আবার সূর্য যেদিকে উঠে ওইদিকে 2 ব্লক করে তোমরা খুঁড়ে নিবা। তারপরের কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি এখানে একটা পিকলিং চলে আসছে। ভাই এই পিকলিং ছন না, তুই ওদিকে যা, আমাদের কি দেখোস ভাই? এরে মারলে আবার আমার খেল খতম করে দিবে। তো এখন আমাদের ওই দিক করে একটা ওয়াটার বাকেট দিতে হবে। এখানে আমাদের একটা ওয়াটার বাকেট দিছি, এটা কোন দিকে গিয়ে থামে সেটা দেখতে হবে। এই পাশে গিয়ে আমাদের ওয়াটার বাকেটটা থামছে। ভাই পিকলিংটার জন্য কিছু করতে পারতেছি না, দাঁড়াও, এটারে আগে মারতে হবে, তারপর আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমরা কিছু স্টোন, তারপর আমাদের হপার, চেজ বক্স এগুলো নিয়ে নিই, কারণ আমাদের নিচে 15 ব্লক খুঁড়তে হবে, ওইখানে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো তাই তো চলো আমরা বাকি কাজগুলো শুরু করে দিই। এখান থেকে আমাদের 15 ব্লক ডিপ করতে হবে। তো চলো আমি 15 ব্লক ডিপ করে তোমাদের কাছে আবারও ফিরছি। তোমরা আমার মতো করে এখানে 15 ব্লক ডিপে এসে আমার মতো একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিবা। তারপর এখানে আমাদের চেজ বক্স হপারের সাথে কানেক্ট করতে হবে। এভাবে দুটো চেজ বক্স লাগিয়ে দেওয়ার পর এই পাশে উপর করে আমরা বসে দুটো 3টা হপার লাগিয়ে দেব। দেন আমরা হপারের পাশে ব্লক দিয়ে একটা প্ল্যাটফর্ম বানাবো। এভাবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা এভাবে বানাবা। দেন আমাদের এই কাজগুলো হয়ে গেলে তারপর আমাদেরকে উপরে যাওয়ার জন্য একটা রাস্তা বানাতে হবে। তো চলো আমরা উপরে যাওয়ার জন্য একটা রাস্তা বানিয়ে ফেলি। তারপরে এখানে 2 ব্লক উঁচু করে এখানে ব্লক লাগিয়ে দিবা, যেন পিকলিংগুলো এখানে বাইরে চলে না আসে। তো আমরা এখানে 2 ব্লক উপর করে এখানে প্ল্যাটফর্ম একটা তৈরি করতেছি। দেন আমাদের এখানে এসে লিভারটা উপরে তুলে দেব, তারপর দেখবা ম্যাজিক। তো গাইস দেখো আমাদের গোল্ড ফার্মটা তৈরি হয়ে গেছে। তো আমরা একটু দূরে গিয়ে দেখি, এখানে উপরে গিয়ে দেখি আমাদের গোল্ড ফার্মটা কীরকম কাজ করতেছে। দেখো গাইস আমাদের গোল্ড ফার্মটা অনেক সেরা লেভেলের কাজ করতেছে। তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি কয়টা পিকলিং যায় নিচে। তোমাদের যদি এই গোল্ড ফার্মটা বানানো বুঝতে একটু কষ্ট হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো, ওইদিকে আমি তোমাদেরকে হেল্প করব। আমি সবার কমেন্টের রিপ্লাই আমি দিই গাইস, তোমরা মনে করবে না তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিই না, সবার কমেন্টের ভালো ভালো আমি রিপ্লাই দিই। তো এখানে একজন চলে আসছে, এখানে 3 জন আছে মোটামুটি, ওদেরকে এখন চান্দু ফাটাইতে হবে। ভাই 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 প্লিজ ভাই আমার চান্দু ফাটাইস না। ওরে ভাই ভাই প্লিজ, ও মা, আরে ভাই কাকে বলবো এই দুঃখের কথা। ভাই রে ভাই, দাঁড়াও আমি আবারও যাই, ওদেরকে খতম করে তারপর তোমাদেরকে দেখাই। গাইস এখানে দেখতেছো আমাদের পিকলিংগুলো অনেক চলে আসছে। এখানে আমি এগুলোকে মেরে তারপর গোল পাইতাছি। দেখো গাইস আমার থেকে 5টা গোল নেগেট হয়ে গেছে। আর একজন চলে আসছে, ওরে ভাই সেরা, ওই পাশে আরও 2টো গোল নেগেট পড়ছে। এভাবে তোমরা তোমাদের গোল ফার্মটা বানাইতে পারো। আর যদি বুঝতে কষ্ট হয় তাহলে সমস্যা হয় তাহলে তুমি আমাদেরকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তো এখানে দেখতেছো আমাদের থেকে 12টা গোল নেগেট, একটা গোল্ড আর 3টা শর্ট হয়ে গেছে। আমি এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকি, 1 মিনিট দাঁড়িয়ে থাকি, তারপর দেখি কয়টা এখানে পিকলিং এসে জমা হয়। অলরাইট গাইস আমি 1 মিনিট দাঁড়িয়ে থাকার ফলে এখানে অনেকগুলো পিকলিং এসে জমিয়ে রয়েছে। তো এগুলোকে এখন আমি মেরে এসপি এবং আমাদের গোল কালেক্ট করতে পারবো। এটার মূল কারণ হচ্ছে ভাই এক্সপি। ভাই এটা তো অনেক ভালো, তোমরা এক্সপি পেতে পারো। আমি আমাদের শর্ট মানে মেন্ডিং খেলা শর্ট দিয়ে মারতেছি, তো একটু কম পাইতাছি এক্সপি। তোমরা এইভাবে আমাদের গোল ফার্মটা বানিয়ে ফেলতে পারো। তো যাও তাড়াতাড়ি করে তোমরা তোমাদের ওয়ার্ল্ডের মধ্যে গোল্ড ফার্মটা বানিয়ে ফেলো। দেখো আমাদের অনেক কিছু জমে গেছে এখানে। অলরাইট গাইস তোমাদের কাছে এই গোল্ড ফার্মটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। কোনো দিকে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, আমি ওইদিকে তোমাদেরকে আবারও বুঝিয়ে দেব। তো আমাদের গোল্ড ফার্মটা বানানো শেষ। তো আজকের ভিডিও এখানে রাখি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে বা অন্য কোনো গেমিং ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।